নমস্কার। আমি ডক্টর শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সাইটিকার ব্যথা নিয়ে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের আমাশয় রোগ বা অ্যামিওবাইসিস এ সম্পর্কে। এটি এখন ক্রমবর্ধমান খুবই বাড়ছে এবং এর কারণ হলো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক একটা প্রোটোজোয়া বা জীবাণুর দ্বারা যদি সংক্রমিত হয় ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে এই রোগ দেখা দেয়, যাকে বলা হয় আমাশয় বা আমাশা। এটা এখন জলের নানা রকম অসুবিধার জন্য, জীবাণু সংক্রমণের জন্য খুব বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ে আলোচনা করা দরকার আছে। এক্ষেত্রে যেসব সিমটম দেখা যায় তার মধ্যে প্রথমত হচ্ছে নাভির কাছে পেট কামড়ানো ব্যথা, দ্বিতীয়ত স্টুলের মধ্যে জেলির মতো বস্তু থাকা, তার সঙ্গে সঙ্গে অনেক সময় ওই জীবাণুর দ্বারা যদি অন্ত্র বা ইন্টেস্টাইনের ক্ষত হয়, তাহলে সেই ক্ষতর দ্বারা সৃষ্টি হওয়া একটা রক্তপাতের ঘটনা ঘটে, যাকে বলা হয় ব্লাড ডিসেন্ট্রি। এবং এই রোগে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মনোযোগ দিতে হবে। প্রথমত, এই আমাশয় রোগে যারা ভুগছেন তাদের ফাস্ট ফুড খাওয়া চলবে না। দ্বিতীয়ত, জল 20 মিনিট ফুটিয়ে খেতে হবে। তৃতীয়ত, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, একটু পরিমাণ মতো খাওয়া, খুব বেশি খাওয়া চলবে না। এইগুলো একটু পালন করতে হবে। আর তেল ঝাল মশলা খাওয়ার প্রবণতা কমাতে হবে, কারণ এইসব ক্ষেত্রে কিন্তু এই রোগের বৃদ্ধি ঘটে যায়। এবং তবে এইটা কিন্তু আমরা এই যে রোগটা বেশ কষ্টদায়ক রোগ একটা, এটা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ এবং যোগাসনের সমন্বয়ে সারিয়ে দেওয়া যায়, চিন্তা করার কিছু নেই। যারা এই রোগে ভুগছেন তাদের কিন্তু আমরা খুব সহজেই রোগমুক্ত করতে পারি এই দুয়ের কম্বিনেশনে। তো সেক্ষেত্রে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি, যেমন মার্কসল, মার্কর, অ্যালোসকোট্রিনা, অ্যালুমিনা, লাক্সভমিকা, ওপিয়াম ইত্যাদি লক্ষণ এবং ধাত অনুযায়ী প্রয়োগ করতে হবে, যেটা অভিজ্ঞ ডাক্তাররা নির্বাচন করে দেবেন। যদি রক্তপাতের ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা হ্যামোমালিস মাদার টিংচার, ব্লুমিয়া ওডোরাটা মাদার টিংচার, দূর্বা মাদার টিংচার এগুলো প্রয়োগ করতে পারি। এবং অ্যাসিড নাইট্রিকাম ওষুধটাও খুব কার্যকর এই বিষয়ে। তো এছাড়া আমরা যোগাসনের কথা বলছি, যেহেতু আমি যোগাসনের জাতীয় বিচারক ছিলাম, আমি সব ক্রনিক এবং জটিল রোগের ক্ষেত্রে যোগাসনের কম্বিনেশনের কথা বলি। এক্ষেত্রেও সেগুলো খুবই কার্যকর। আমি কয়েকটা যোগাসনের নাম বলছি, যেমন উত্থান পদাসন, পবনোত্তাসন, অর্ধপদ্মাসন, পশ্চিম উত্থানাসন, যোগ মুদ্রা, উড্ডীয়ান বন্ধ মুদ্রা, সহজ ও নিঃশ্বাস ধৌতি ইত্যাদি। এগুলো একই সঙ্গে যদি করা হয় হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে, তাহলে ওই রোগ সারানো বেশ
আর সুবিধাজনক সম্ভব। তো আমরা এই কথা বলি যে আপনারা কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। যারা এই রোগে ভুগছেন, এটা তো ক্রনিক এবং জটিল রোগ, বা এছাড়া যে কোনো ক্রনিক বা জটিল রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেগুলো সারিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। আর কোভিডের সময় থেকে আমি একটি প্রথা চালু করেছি, সেটা হচ্ছে টেলিফোনিক ট্রিটমেন্টের প্রথা। সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোগীর যে রিপোর্ট যদি থাকে সেগুলো নিয়ে নিই, তার একটি ছবি নিই, আর সাধারণ টেলিফোন কলের মাধ্যমে আমি সমস্ত রকমের রোগের ইতিহাস, লক্ষণ, ধাত সব কিছু জেনে নিই বিস্তারিত আলোচনার মাধ্যমে। তারপর সেগুলিকে বিশ্লেষণ করে এবং রিসার্চ করে আমি প্রেসক্রিপশন বানাই এবং সেই অনুযায়ী ওষুধ তৈরি করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিই। তো আমি আমার টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আপনাদের এরকম কোনো ক্রনিক রোগ থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমার টেলিফোন নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম এটা উল্লেখ করা থাকছে। আর তাছাড়া আমি বলে দিচ্ছি, আমার নাম্বার হলো 9836134435। তো আপনারা যদি যোগাযোগ করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট টাইম নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সাধারণ টেলিফোন কলের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। করলে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে এবং তার ফলে আপনারা কিন্তু রোগমুক্ত হবেন, এটা অবশ্যই বলা যায়। সেই জন্য আপনারা চিন্তিত হবেন না। আর আজকের এই আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই যে ভিডিওটি, এটাকে লাইক এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।